জানেন আজ আমার চোখে জল কেন? ঠিক এটার জন্যই আমি সবসময় চাইতাম আমার নন্দীগ্রাম একটু পরিবর্তন হোক, কারণ আমার নন্দীগ্রামের মাটি অনেকের জীবনে পরিবর্তন করে দিয়েছে। হয়নি আমার নন্দীগ্রামের মাটির পরিবর্তন, হয়নি নন্দীগ্রামে পথবাতি, হয়নি নন্দীগ্রামে ব্রিজ, হয়নি নন্দীগ্রামে একটা সুন্দর হাসপাতাল, মেডিকেল কলেজ। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার তৃণমূল কংগ্রেস, আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নন্দীগ্রামের কথা ভেবে এতগুলো ইস্তাহার প্রকাশ করবে। আমি সবসময় চাইতাম, কোনোদিন কখনো দলের কাছে নিজের জন্য কিছু চাইনি। সবসময় বলতাম হলদি নদীর একটা ব্রিজ খুব প্রয়োজন আমাদের। নন্দীগ্রামবাসীর কাছে হাত জড়ো করে অনুরোধ করছি, যদি তোমরা তোমার এই মূল্যবান ভোটটা তৃণমূল কংগ্রেসকে দাও, 5টা বছরের সুযোগ দাও না, অত্যন্ত হলদি নদীর জন্য আমাদের মতো কত স্টুডেন্টদের উপকার হবে জানেন। তাহলে আমাদের সময়গুলো পাশে নষ্ট হবে না, কত মানুষ বিপদে পড়ে, কত মানুষ উপকার পাবে, বুঝলে? তার জন্য তো তোমাদের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, বলুন। আর যদি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হলদি নদীর উপরে ব্রিজ বা নন্দীগ্রামে একটা উন্নয়ন করতো, তাহলে বিশ্বাস করুন এই অষ্টমীগিরি কোনোদিনের জন্য ওই বিরোধী রাজনৈতিক দলনেতা সম্পর্কে এত কথা বলতো না। যে 15টা বছর নন্দীগ্রামের ক্ষমতায় থেকে যার হাতে বিশ্বাস করে নন্দীগ্রামের মানুষ বারবার নন্দীগ্রামকে তুলে দিয়েছে, সে নন্দীগ্রামের কথা না ভেবে নন্দীগ্রামটা আজকে অন্ধকার, সন্ধ্যে 7টা বাজলে জঙ্গলের রাজ্যে পরিণত হয়ে রয়েছে। নন্দীগ্রাম কি পাপ করেছে যে এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে সামনে রেখে নন্দীগ্রামের কিছু না করে নিজের পরিবারের পরিবর্তন করছে? তাই আমি হাত জড়ো করে অনুরোধ করছি, তোমরা 5টা বছর তৃণমূল কংগ্রেসকে নন্দীগ্রামটা তুলে দাও। আমি কথা দিচ্ছি নন্দীগ্রামে হলদি নদীর উপরে ব্রিজ হবে। আর যদি না হয় আমি কথা দিচ্ছি, আমি কোনো দিনের জন্য নন্দীগ্রামবাসীর কাছে ভোট চাইবো না। একটা সুযোগ দিয়ে দেখো প্লিজ।